আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম। তো আজকে আমি হচ্ছে ফার্স্ট অফ অল আমি বলি আমার হচ্ছে প্রচুর শরীর খারাপ ছিল। ঠিক আছে? গত ২-৩ দিন প্রচুর আমি অসুস্থ ছিলাম। দ্যাটস ওয়াই আসলে আমি ভিডিও আপলোড করতে পারি নাই। আর আমরা ২১ দিনের যে সিরিজ স্টার্ট করছি আজকে হচ্ছে 2nd ডে। ঠিক আছে? আর যারা সিরিজ সম্পর্কে জানেন না, আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও আর হচ্ছে আমাদের 21 ডেইজ এর ফার্স্ট ভিডিও দুইটাই আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। আর হচ্ছে আজকে আমি আপনাদেরকে ওই ভিডিও দেখলে আপনারা বুঝে যাবেন যে আসলে কি বিষয়ে কথা বলা হচ্ছে। ঠিক আছে? তো আমাদের গতকালকে গতদিন আর কি $100 মধ্যে আমাদের 10% কি হয়েছে, মাইনাস হয়েছে। স্টপ লস হিট হয়ে গেছিল 10%। আমরা কি করছি, মার্কেট থেকে বের হয়ে গেছি। তো আজকে আমাদের 10% যদি স্টপ লস আমরা রাখি তাহলে 90 - 10% হইলে কত হয়? 90 - 10% হইলে হয় হচ্ছে $9। ঠিক আছে? তো আজকে আমরা $9 রিস্ক নিব আর গেইনও করব হচ্ছে $9। ঠিক আছে? তো $9 না, আমি ট্রাই করব যে আমার যে লসটা ছিল সেই লসটা আমি আজকে রিকভার করে ফেলবো $100। $100 আমি পৌঁছায় যাব। ঠিক আছে? এই হচ্ছে আমার টার্গেট। আর যদি আমার এখান থেকে $9 লস হয়ে যায়, অর্থাৎ আমার ব্যালেন্স যদি $81 হয়ে যায়, তাহলে আমি কি করব, ক্লোজ করে দিব। অ্যাজ আ স্টপ লস আমার সেট আপ আমি ক্লোজ করে দিব। ঠিক আছে? তো আমি হচ্ছে একটা মানি ম্যানেজমেন্ট সিস্টেম রেখে ওইটার উপর একটা ট্রেড নিয়েছিলাম। এখানে দেখেন আমার $1.21, আমি $2 একটা ট্রেড প্লেস করছিলাম। $1 করে এখানে দেখতে পাচ্ছেন দুইটা ট্রেড আমি প্লেস করছি, দুইটাই আমাদের শিওর শট হয়ে গেছে। তো আমাদের আর এখানে গেইন করতে হবে হচ্ছে প্রায় $8 সামথিং। ঠিক আছে? $8 4 সেন্টের মতো গেইন করতে হবে। তো দেখি ইনশাল্লাহ পারি কিনা। ঠিক আছে? সো লেটস স্টার্ট। ভিডিওটা বেশি লং করব না। ঠিক আছে? গত ভিডিও অনেক বেশি লং হয়ে গেছিল। এখানে হচ্ছে না, এখানে তেমন কিছু দেখতেছি না। ইউএসডি ডিজেডি ওটিসি, তো এখানে আমি ট্রেড নিতে পারি যদি মার্কেটটা এটার উপরে ক্লোজিং দেয়। ঠিক আছে? এটার উপরে যদি মার্কেটটা ক্লোজিং দেয় একটা আপট্রেড নেওয়া যায়, বাট এখানে যাইতেই পারে নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমরা অন্য কোনো পেয়ারে দেখি। ঠিক আছে? দেখেন, আপনি যদি আমাকে বলেন ভাই কি সিরাপের উপর ট্রেড নেন বা কিসের উপর ট্রেড নেন, ভাই আমি মার্কেট সাইকোলজির উপর ট্রেড নেই। ঠিক আছে? মার্কেট সাইকোলজি অর্থাৎ মার্কেট কি করবে এখন। ঠিক আছে? মার্কেট কি করবে, মার্কেটের ভাষাটা আমি জানি। সেই ভাষা অনুযায়ী আমি প্রেডিক্ট করি যে কি করবে। যখন আমি বুঝতে পারি যে না এখন কি করবে আমি বুঝতেছি না, তখন আমি সেই চার্টটা ইগনোর করে যাই। যখন আমি দেখি যে না এখন এমন সিচুয়েশন আসছে আমি বুঝতে পারছি যে এটা হবে, তখন আমি ওই যেই ডাইরেকশনে আমি পাই সেই ডাইরেকশনে আমি ট্রেডটা প্লেস করে দিই। ঠিক আছে? তো এখন আমি যদি এখানে দেখি, এখানে আমার হচ্ছে এখান থেকে একটা ইম্প্যাক্টফুল জোন কিন্তু এখানে আছে। ঠিক আছে? তো দেখি এটা যদি, হ্যাঁ এটা এটা এখানে রিজেকশন হয়ে গেছে। ঠিক আছে? সো না, এটা অনেকটাই রিস্কি। এখানে যে কোনো কিছু হইতে পারে, সো আমি এটাকে ইগনোর করি। আচ্ছা, এখানে হচ্ছে একটা ট্রেড, না এটাও রিস্কি। ওকে, এখানে একটা ডাউন ট্রেড প্লেস করা যায়। ঠিক আছে? যদি লস হয় তাহলে মার্টিঙ্গেল প্রেস করবো ইনশাল্লাহ। তো আমাদের ফার্স্ট ট্রেডটা যেহেতু প্রফিট হয়ে গেছে, সেকেন্ড ট্রেডটা আমাদের হবে হচ্ছে 1.36। আচ্ছা ঠিক আছে, আমরা $1 ট্রেডই নিয়েছি। ঠিক আছে? $1 নিব। যদি এটা লস হয়ে যায় তাহলে আমরা 2 পয়েন্ট, এখানে আমি $11 সেট করে দিই। ওকে, এখানে আমার $3 ট্রেড হবে নেক্সট ট্রেড। ওকে, যদি এটা লস হয় সামহাও, এবং এটা আই হোপ যে এটা লস হবে না, আশা করি। ঠিক আছে? লস হলেও এটা এমডিজি তে প্রফিট হয়ে যাবে। বেশি সময় নাই আর। আমি অন্য কোথাও দেখি মার্কেটে আমি ট্রেড পাই কিনা। হ্যাঁ, এখানে একটা ট্রেড আমি পাইছি। এটা যদি এটার নিচে ক্লোজিং দেয় আমি ট্রেড নিব, বাট না হলে নিব না। ওকে, এটা ইগনোর করে দেই। ওকে, এটা আমাদের প্রফিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে এটা প্রফিট হয়ে গেছে। তো আমাদের ক্যাপিটাল হচ্ছে এখন কত, আমাদের টার্গেট হচ্ছে, আচ্ছা আমাদের প্রায় $13 হয়ে গেছে। আমরা এখানে $13 সেট করে দিই। ঠিক আছে? তো আমাদের $13 হয়ে গেছে, সরি আমাদের হচ্ছে $93 হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে আমরা আজকে $100
হিট করবো, ঠিক আছে? তো এখন আমাদের ট্রেড নিতে হবে হচ্ছে $2, যেহেতু 1.72 ডলার, $75, অর্থাৎ আমরা $2 ট্রেড নিব, ঠিক আছে? তো দেখি আমরা মার্কেটে কোথায় ট্রেড পাই। ওকে ওকে, এখানে আহ, এখানে একটা ট্রেড, হ্যাঁ এখানে একটা ট্রেড নিতে পারি, আপ ট্রেড, ঠিক আছে? ওকে, আই হোপ যে এই ট্রেডটা প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। না হলে এমটিজি প্লেস করবো, ইনশাল্লাহ ট্রেড প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখা যাক। দেখেন একটা কথা বলি, মনে করেন যে একটা সেট আপে যদি আপনি ট্রেড করেন, ঠিক আছে? ধরেন আপনি যে কোনো একটা সেট আপে ট্রেড করতেছেন, আপনার মানে যখন আপনি ওই সেট আপটা পাচ্ছেন তখন ট্রেডটা নিচ্ছেন। তো ভাই আপনি কখনো একটা সেট আপের উপর বেস করে ট্রেড নিতে পারবেন না, ঠিক আছে? কারণ মার্কেটে অনেক ধরনের বিষয় একসাথে চলতে থাকে, তো আপনি জাস্ট একটা সেট আপের উপর কিভাবে ট্রেড নেবেন এবং সেটাতে কিভাবে আপনি ভরসা পাবেন বলেন? আচ্ছা দেখেন, এই যে লাস্ট সেকেন্ডে এটা আমাদের একটা ডিপ শিওর শট হয়ে গেল, ঠিক আছে? আমি যদি আপনাকে 5 সেকেন্ডের ক্যান্ডেল দেখাই, দেখবেন যে একটা বুল হয়ে গেছে লাস্ট 5 সেকেন্ডে। দেখেন এই যে এইটা ছিল হচ্ছে বুলটা। আর মানে লাস্ট সেকেন্ডে ভেরি ভেরি গ্রেট অ্যাকুরেসি আমাদের ছিল এবং আমরা কিন্তু প্রফিট করে ফেলছি। আমাদের ক্যাপিটাল হয়ে গেছে এখন হচ্ছে 14.6। ওকে, আমাদের ট্রেড হবে $2 अगेन। তো এটা আমাদের প্রফিট হয়ে গেছে। তো যেটা আপনারা বলতেছিলাম, আচ্ছা দাঁড়ান আমি আগে হচ্ছে একটা ট্রেড প্লেস করে কথা বলি, ঠিক আছে? অ্যানালাইসিস করতে সময় কথা বললে আসলে ট্রেড পাওয়া যায় না বা মাথা কাজ করে না। তো এখানে হচ্ছে আহ, এখানে একটা ট্রেড, ওকে ওকে, এখানে একটা আপ ট্রেড আমি মিস করে ফেলছি ম্যান। এটা যদি গ্রিন না হয় আমি এজ এন এমটিজি একটা ট্রেড নিব, বাট নো এটা প্রফিট হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমরা মিস করে ফেলছি ট্রেডটা। ওকে, এখানে আমরা যদি দেখি, এটা ফার ফার, এখানে হচ্ছে, ওকে ওকে, এখানে আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? যদি মার্কেট এইখানে, এই যে জোনটা, এই একটা টোটাল একটা জোন, এটা নিচে যদি মার্কেট ক্লোজ করে দেন আমি একটা ডাউনওয়ার্ড ডাইরেকশনে ট্রেড প্লেস করবো, ঠিক আছে? আর যদি উপরে ক্লোজ করে তাহলে আমি ইগনোর করব, ঠিক আছে? এখানে যে কোনো কিছু হতে পারে, লেটস সি। তো যেটা বলতেছিলাম যে ধরেন আপনি যে কোনো একটা সেটআপে ট্রেড করেন, ঠিক আছে? তো সেই সেটআপটা যখন মার্কেটে চলতেছে তখন সেখানে কিন্তু আরো অনেক ট্রেডারের সেটআপ চলতেছে, তাই না? দ্যাটস ওয়াই আপনি দেখবেন কি আছে, দাঁড়ান আমি ট্রেডটা এখানে প্লেস করে দেই। 2-1, ওকে। আই হোপ যে এটা প্রফিট হয়ে যাবে। আর হতে পারে আরেকটা সিনারিও যে এইখানে হতে পারে যে একটা গ্রিন ক্যান্ডেল এইভাবে আসবে, ঠিক আছে? একটা গ্রিন ক্যান্ডেল এসে এখানে টাচ করবে, দেন আমি এখানে এমটিজি ট্রেডটা প্লেস করার পরে মার্কেট ধরেন এখানে ডাউনে চলে আসবে, ঠিক আছে? দেখি, আই হোপ যেটা হয় সেটাই। আমি এখানে হচ্ছে একটা, এখানে এল দিয়ে দেখি আমার সেকেন্ড অ্যামাউন্টটা কত, $4, ঠিক আছে? আমার নেক্সট ট্রেডটা হবে $4 যদি এটা লস হয়, ঠিক আছে? এই ট্রেডটা যেটা হয় মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দুইটা সিনারিও হয়। একটা হচ্ছে যে ধরেন এইখানে একবারে বেশি প্রেসারের কারণে নিচে চলে যাবে, না হলে একটা রিটেস্ট করবে। যেমন এখানে একটা রিটেস্ট হয়েছে, আপনি দেখতে পাচ্ছেন এই যে একটা ইম্প্যাক্টফুল, এটা একটা জোন বলা যায়, ঠিক আছে? এই জোনে মার্কেট রিটেস্ট করছে, করে এখন যদি নিচে ক্লোজ দেয় বা আমার উপরেও এখানে এখানে যদি ক্লোজ দেয় দেন আমি একটা এমটিজি নিলে কিন্তু এটা মার্কেট ডাউনের প্রেসারে যাবে, বিকজ এটা কিন্তু একটা রিটেস্ট ক্যান্ডেল আপনি বলতে পারেন, ঠিক আছে? তো এখানে দেখেন আমি নেক্সট অ্যামাউন্টের ট্রেডটা নিব, 4, 3, 2। ওকে ওকে, দেখেন এটা কি হচ্ছে। ওকে, ভেরি ভোলেটাইল মার্কেট, ঠিক আছে? মার্কেট কিন্তু অনেক ভোলেটাইল। আর আমার ভয়েস শুনে হয়তো আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি অনেক বেশি সিক, ঠিক আছে? আমার প্রচুর পরিমাণে জ্বর ছিল, প্লাস হচ্ছে মানে প্রচুর পরিমাণে গলা ব্যথা ছিল। আমি কথা বলি নাই 2 দিন একটানা, ঠিক আছে? কথাও যদি আমি বলতে পারতাম লিস্ট, তাহলে কিন্তু আমি ভিডিও বানাইতাম, ঠিক আছে? আমার ফার্স্ট ভিডিও যেদিন আমি বানাইছি সেদিনও আমি
কিছুটা অসুস্থ ছিলাম। বাট আলহামদুলিল্লাহ তারপরে অনেক বেশি অসুস্থ হয়ে গেছিলাম। বাট এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কথা বলতে পারি, স্বাভাবিক চলতেছে। ঠিক আছে? তো দেখেন একটা জিনিস আমি বলি আপনাদেরকে, আমার এক্সপেরিয়েন্স থেকে বলি সেটা হচ্ছে যে আপনার মাথায় ২ টা জিনিস সেট করে ফেলতে হবে। ঠিক আছে? ২ টা জিনিস যদি আপনি সেট করে ফেলেন তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ট্রেডিং। ঠিক আছে? আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি ২ টা জিনিস। একটা হচ্ছে আপনার FOL মানে কি জানেন? FOL মানে হচ্ছে ফেয়ার অফ লস। ঠিক আছে? আর এই ফেয়ার অফ লস এই জিনিসটাই মানুষকে মেক্সিমাম টাইম কি করে জানেন? বাঁশ দিয়ে দেয়। আর এই FOL এর কারণেই কিন্তু মেক্সিমাম মানুষ কি করে? মানে সাইকোলজিটা তাদের নষ্ট হয়ে যায়। তারা মার্কেটটা আর প্রেডিক্ট করতে ভয় পায়। ঠিক আছে? আর এইজন্য আমি বলি যে এই যে মেসেনিলো মানি ম্যানেজমেন্টটা এটা মেক্সিমাম টাইম ইউজ না করাই বেটার। ওয়াই? বিকজ ধরেন আমার এইখানে এই একটা লস হয়ে গেল, ২ টা লস হয়ে গেল, ৩ টা লস হয়ে গেল, ৪ টা লস হয়ে গেল, ৫ টা ধরেন লস হয়ে গেল। এখন আমি সরি এখানে আমার হচ্ছে আমি এখানে ম্যানেজমেন্টটা মিস্টেক করে রাখছি। শিট ম্যান! এইটা হবে আমার ম্যানেজমেন্ট। আচ্ছা যাই হোক সমস্যা নাই। তো যেটা বলতেছিলাম দেখেন ধরেন আমার এখানে ৫ স্টেপ এখানে লস হয়ে গেছে। ঠিক আছে? এখন আমার আর ৬ টা স্টেপ বাকি আছে এখানে, রাইট? আমার এই ৬ টা স্টেপের মধ্যে আমার কি করতে হবে? ৫ টা উইন করতে হবে। তখন আমার মাথায় কি কাজ করবে? FOL কাজ করবে, ফেয়ার অফ লস। আর এই ফেয়ার অফ লসটা যতদিন আপনার ট্রেডিং এর মধ্যে আপনার মাইন্ডের মধ্যে ইনভলভ থাকবে ততদিন আপনি ভাই পারবেন না এখানে সাকসেসফুল হইতে। ঠিক আছে? আপনাকে মাথায় রাখতে হবে যে লস হবেই। ঠিক আছে? লস হবে কোনো বিষয় না। ঠিক আছে? লস হলে আপনার ভয় পাওয়া যাবে না। লসকে ভাবতে হবে যে কেন লস হইলো সেটা আমি দেখি। যাতে আমার পরবর্তীতে এটা আর না হয়। এটা নিয়ে ভয়ের কিছু মানে আপনার ভয় থাকাই যাবে না। আর এইটার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আপনার ক্যাপিটালকে ছোট রাখতে হবে। এখন ক্যাপিটাল ছোট বলতে এখানে আপনার $১০০ আছে। এটাই আপনার সবকিছু। ঠিক আছে? এটাই ধরেন আপনার শেষ সম্বল। হ্যাঁ? তো এই $১০০ মধ্যে আপনি এই $১০০ যদি এইখানে আপনি মেসে নিলতে যদি লাগাই দেন, যদি এখানে $১০০ লাগাই দেন তাহলে তো ভাই আপনার যখন মানে এরকম ৫ স্টেপ লস হইতেই পারে। এটা কোনো বিষয় না। ওইটা হইতেই পারে। ঠিক আছে? এটা অসম্ভব কিছু না। ট্রেডিং প্লাস ওটিসি মার্কেট ভাই। এটা হইতেই পারে। নাথিং ইজ ইম্পসিবল ইন লাইফ এবং ওটিসি মার্কেট অলসো। ঠিক আছে? সো আপনার যখন দেখবেন আপনি ৫ টা ব্যাক টু ব্যাক এভাবে লস করে ফেলছেন, আপনার মধ্যে যে ভয়টা কাজ করবে সেটাই হচ্ছে ফিয়ার অফ লস। আর এই ভয়টা যতদিন আপনার মধ্যে মধ্যে থাকবে, ততদিন সাকসেসফুল হতে পারবেন কিনা আমি জানি না। বাট আপনি এখানে মার্কেট প্রেডিক্ট করতে গিয়ে অনেক ঘাবড়ে যাবেন ভাই। আপনি মার্কেট প্রেডিক্টই করতে পারবেন না। ঠিক আছে? তো আজান দিয়ে দিছে আমি আর কথা বেশি না বলি। ঠিক আছে? আমি জাস্ট ট্রেড প্লেস করে আমার আর বেশি দরকার নাই। আর সামথিং $৪ এর মতো দরকার। ঠিক আছে? তো আমি হচ্ছে একটা কাজ করি আমি, হ্যাঁ? আমি এখন একটা ওয়ান শট ট্রেড নেই। সরি এখানে আমার আরেকটা কি ওপেন হয়ে গেছে। এটা ক্লোজ করে দিই। ওকে। তো আমি হচ্ছে এখন একটা ওয়ান শট ট্রেড করব। ওয়ান শট ট্রেড বলতে কি আমি বলি। ধরেন আমার এখন দরকার কত? আমার এখন $৩ সামথিং দরকার। তো আমি এখন $৪ একটা ট্রেড প্লেস করব। ঠিক আছে? এটা যদি আমার লস হয়ে যায় দেন আমি $৮ একটা ট্রেড প্লেস করব। ঠিক আছে? দেন আমার কিন্তু অল ওভার প্রফিটে চলে আসবে। বাট যদি এটা লস হয়ে যায় তাহলে আমার $১২ লস হয়ে গেল। ঠিক আছে? এখন এই $১২ যদি লস হয়ে যায় তাহলে আমার আরো $৪ থাকবে স্টপ লস হিট হওয়ার জন্য। তো সেই $৪ দিয়ে আমরা একটা ৩ স্টেপ কম্পাউন্ডিং করার ট্রাই করব। ঠিক আছে? এটা আমি আমার এক্সপেরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মেসেনিলোকে এখন আপাতত এভয়েড করতেছি। ঠিক আছে? এই অনুযায়ী আমি এখন ট্রেড করি দেখি কি হয়। $৪ এখন আমি প্লেস করলাম। আমার যদি শিওর শট হয়ে যায় দেন আমি ক্লোজ করে দিব। আমার টেক প্রফিট হিট হয়ে গেল। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি জাস্ট মার্কেট প্রেডিক্ট করে ট্রেড নেই। রমজান মাস আজান পড়ছে আমি হচ্ছে কথা না বলি আর। ঠিক আছে? তো এখানে আচ্ছা ওকে ওকে লেটস সি if market close upper from this line then I will take an up trade. যদি উপরে ক্লোজ করে আপ ট্রেড দিব না হলে ইগনোর। ঠিক আছে? বাট আমার মনে হচ্ছে যে এটা আপেই ক্লোজ করবে বিকজ মার্কেটের টার্গেট আরো উপরে। দেখা যাক। 3 2 ওকে ওকে ইগনোর ডাজন্ট ম্যাটার। আমি হচ্ছে আরো অন্য কোথাও দেখি। ওকে ওকে এখানে একটা ডাউন ট্রেড প্লেস করে দিলাম। ঠিক আছে? ওকে আলহামদুলিল্লাহ। এন্ড আই হোপ যে এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? ইনশাল্লাহ। আর যদি আমাদের লস হয় দেন আমরা একটা এমটিজি প্লেস করব। এটা আমাদের ওয়ান শট। ঠিক আছে? বাট একটা কথা বলি, আমি এখানে ওয়ান শট ট্রেড নিচ্ছি। আমি প্রফিটেবল হই না হই, প্রফিটেবল যদিও এখন আমি ওই লেভেলে হইতে পারি নাই।
বাট ট্রু হচ্ছে যে আমি প্রফিটেবল হই অথবা না হই আমার কিন্তু একটা এক্সপিরিয়েন্স এখানে হয়ে গেছে। ঠিক আছে? আমার এখানে একটা এক্সপিরিয়েন্স আছে। যেই এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি এখানে ওয়ান শট যেই ট্রেডটা এটা কিন্তু অনেক রিস্কি একটা জিনিস। ঠিক আছে? এখানে অনেক বড় একটা অ্যামাউন্টের ট্রেড নেওয়া হচ্ছে। তো এই ব্যালেন্স অনুযায়ী কিন্তু এটা অনেক বড় অ্যামাউন্ট, প্রায় 4 থেকে 5% আমি এক ট্রেডে নিয়ে নিলাম। ঠিক আছে? যেটা কিন্তু একজন ট্রেডার হিসেবে উচিত না। হাইয়েস্ট 2 থেকে 3% ইজ ফেয়ার, বাট এর থেকে বেশি ট্রেড নেওয়া কিন্তু অনেক রিস্কি। ঠিক আছে? দেখেন এটা আমার লস হয়ে গেল, দেন আমি এখানে একটা এমটিজি প্লেস করে দিলাম। আই হোপ যে এটা আমাদের প্রফিট হয়ে যাবে। ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আপনি ওয়ান শট ট্রেড গুলা ইগনোর করবেন, আপনার নেওয়ার দরকার নেই ওয়ান শট ট্রেড। ঠিক আছে? আপনি অ্যাটলিস্ট আমার মতো আমি লস করি প্রফিট করি আমি অ্যাটলিস্ট 2 বছর মার্কেটে আছি। ঠিক আছে? মার্কেট সম্পর্কে আমার ভালো একটা ধারণা আছে। দ্যাটস ওয়াই আমি ওয়ান শটের রিস্ক নিতে পারি। ঠিক আছে? আর ইভেন আমি নিজেও রিয়েল অ্যাকাউন্টে কিন্তু ওয়ান শটের রিস্ক আমি নেই না বললেই চলে। ঠিক আছে? আমি রিয়েল যখন আমার রিয়েল অ্যাকাউন্ট থাকে আমি একদম অ্যাকর্ডিং মাই মানি ম্যানেজমেন্টের বাইরে আমি একটা ট্রেডও প্লেস করি না। $1 কি $1 ট্রেডও আমি এখানে প্লেস করি না। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। এটা আই হোপ আমাদের প্রফিট হয়ে যাবে। বিকজ আমি এখানে বেশ ভালো অ্যানালিসিস করছি এবং আমি ভালো একটা ট্রেড পাইছি এখানে। আই হোপ যে এটা আমাদের এন্ড অফ দ্য টাইম প্রফিট দিয়ে যাবে। আর বেশি সময় নাই। যদিও ওটিসি মার্কেট কোনো বাপমা নাই, দেখা যাক। দেখেন হোয়াট দ্য হেল, 3, 2, 1, আলহামদুলিল্লাহ আমাদের ট্রেডটা কিন্তু এমটিজি প্রফিট হয়ে গেছে এবং আমাদের আই থিঙ্ক আমাদের এখানে দেখুন 99.81, অর্থাৎ আমাদের টার্গেট কিন্তু গেইন হয়ে গেছে। আমাদের ক্যাপিটাল ছিল কত? আমাদের ক্যাপিটাল ছিল এখানে হচ্ছে $90, রাইট? তো $90 10% কত? $90 10% হয় হচ্ছে আমাদের, এই যে $90 10% হয় হচ্ছে আমাদের $9। তো $9 প্লাস আমাদের এই $90 যোগ করলে কত হচ্ছে? $99। ঠিক আছে? তো আমরা কিন্তু আমাদের 10%-এরও উপরে গেইন করে ফেলছি। ঠিক আছে? এখন অনেকে ভাবে যে ভাই আর একটা ট্রেড নিয়ে নি তাহলে আমাদের $100 হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। বাট এটাই হচ্ছে ওভার ট্রেডিং। ঠিক আছে? আপনি যখন ট্রেড করতে বসবেন আপনি নিজেকে ভাববেন আপনি একজন রোবট। ঠিক আছে? আপনি একটা রোবট। আপনার যেই প্ল্যান আপনি ট্রেড করতে বসার আগে করছেন সেই প্ল্যানের বাইরে আপনি 1 ইঞ্চিও দূরে যাবেন না, 1 ইঞ্চিও আপনি রুল ব্রেক করবেন না। কারণ আপনি একটা রোবট, আপনার ভিতরে কোনো ইমোশন নাই, এখানে ব্যালেন্স কত আসলো কি আসলো আপনার কিচ্ছু দেখার দরকার নাই। আপনি একটা প্ল্যান সেট করবেন আপনি ট্রেড করতে বসার আগে, দেন সেই প্ল্যানের অ্যাকর্ডিং চলতে থাকবেন। মাঝখানে কি হচ্ছে না হচ্ছে, লস হচ্ছে প্রফিট হচ্ছে, কিচ্ছু আপনার দেখতে হবে না। ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে এবং এটা আমার মনে হয় যে এটা একটাই ওয়ে আছে এই বাইনারি ট্রেডিং এ সাকসেসফুল হওয়ার জন্য। কারণ আপনার মনের মধ্যে ওই যে দুইটা জিনিস আমি বললাম, এটা কিন্তু আমি এতক্ষণ কথা বলতেছি কি নিয়ে? ফিয়ার অফ লস নিয়ে। আর আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে কি? মার্কেট সাইকোলজি। ঠিক আছে? আপনি নিজের সাইকোলজি তো ঠিক আছে, আপনি নিজের সাইকোলজি আমরা বলি যে আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে, এই যে নিজের সাইকোলজি ঠিক রাখার জন্য এই FOL যথেষ্ট। এরপরে আপনার দরকার মার্কেট সাইকোলজি। আপনি কখনো চোখ বন্ধ করে এমন ভাবতে পারবেন না যে এরকম একটা আপ হলো ডাউন হলো আপ হলো ডাউন হলো এরপর একটা সেট আপ পাইলাম আমি এখানে ট্রেড নিলাম মার্কেট আপে চলে যাবে আমি সব সময় এভাবেই প্রফিট করে যাবো। ভাই, নট পসিবল। কখনো এটা সম্ভব না। আপনি ধরেন আপনি একটা, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, ধরেন আপনি এখন একটা স্ট্র্যাটেজি এখানে পাইলেন, হ্যাঁ? যে এখানে এই যে এখানে একটা জোন আসতেছে, তো এই জোনের এখানে আসলে আমি এখানে একটা ট্রেড নিতে পারবো। আর আপনার সেট আপে এরকম যে মার্কেট কি হলো যে আমি দেখলাম যে মার্কেট এখানে উঠছে, তারপরে এইভাবে করে নামছে, তারপরে আবার এভাবে উঠতে উঠতে এখানে উঠছে, আবার এখানে নামতে নামতে নামছে, এরপরে যখন মার্কেট এখানে যাবে তখন আমি এখানে একটা ডাউন ট্রেড প্লেস করবো অ্যাকর্ডিং টু ট্রেন্ড লাইন। তাহলে আমার কি হবে? এখানে মার্কেট নিচে আসবে, আমি প্রফিট করব। ভাই, এটা একটা সেট আপ। ঠিক আছে? এখন আপনি এই জায়গায় আপনি দেখবেন ওটিসি মার্কেট প্লাস বাইনারি ট্রেডিং এটা। ঠিক আছে? ওটিসি বাইনারি ট্রেডিং এই জায়গায় কি ঘটছে সেটা মাত্র হাইয়েস্ট 10 থেকে 12% এটাতে ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে? আপনার এখানে 30-40 ক্যান্ডেল আগে কি হয়েছে সেটা মাত্র পরবর্তী ক্যান্ডেলে 10 থেকে 12% ইম্প্যাক্ট ফেলে। বাকি 80 থেকে 90%, হ্যাঁ, 80 থেকে 90% কিন্তু নির্ভর করে এই জায়গায় কি হয়েছিল, অর্থাৎ পরবর্তী 2-3টা ক্যান্ডেলের মধ্যে কি হয়েছিল সেটা 90% ইম্প্যাক্ট ফেলে একটা ওটিসি মার্কেটে। হ্যাঁ, যদি এরকম হতো যে আপনি এভাবে ট্রেড করবেন আর আপনি পুরো একটা মুভমেন্ট ধরবেন, যেমন আমি যদি আপনাকে দেখাই, জাস্ট সেকেন্ড,
যদি এটা ফরেক্স এর মতো হইতো, হ্যাঁ, যে এখন এখানে গেছে, আমি এখন এখানে ডাউন ট্রেড প্লেস করছি, দেখা গেছে এরকম করে একটু এইভাবে করলো, দেন একটু উপরে গেল, দেন এইভাবে মার্কেট নিচে আসলো, ওভারঅল আপ ডাউন করতে করতে মার্কেট নিচে চলে আসলো। আমার এন্ট্রি এখানে ছিল, আমার টেক প্রফিট আর একটা উপরে হয়তো এখানে কোথাও কোনো অর্ডার ব্লক লেভেল ছিল, এখানে আমার স্টপ লস ছিল, আর এইটা আমার টেক প্রফিট ছিল। দেন মার্কেট এখানে আমার টেক প্রফিট হিট করছে, আমি এখানে কি করছি, প্রফিট করছি। যদি ফরেক্স হইতো তাহলে এটা ঠিক আছে, বাট এটা বাইনারি ভাই, ঠিক আছে? বাইনারিতে আপনি কি করবেন, বাইনারিতে যখন মার্কেট এখানে আসবে তখন আপনি একটা জাস্ট ডাউনের ট্রেড নেবেন এইটুকু জায়গার জন্য। গেল না, মার্কেট উপরে চলে গেল, আপনি এমটিজি নিলেন, আবারও উপরে চলে গেল, তারপরে হয়তো মার্কেট নিচে আসতেছে। এটাই হচ্ছে লিকুইডিটি কনসেপ্ট। আর ওটিসি মার্কেটকে যে সবাই ইয়া বলে, স্ক্যাম বলে, ভাই সবচেয়ে বড় রিয়েলিটি বলি, ওটিসি মার্কেট জাস্ট লিকুইডিটির উপর চলে। কোনো স্ক্যাম, কোনো ম্যানিপুলেশন, ভাই আপনি যেখানে $500 ট্রেড নিচ্ছেন সেখানে আরো $50,000 প্লাস ট্রেড নিচ্ছে অনেক ট্রেডার এইগুলো জায়গায়। ঠিক আছে, যাই হোক, ওটিসি মার্কেট নিয়ে আরো অনেক ডিটেইল ভিডিও আসবে ইনশাল্লাহ। আমি সিরিজটা শেষ করি, তারপরে আমি অনেক কিছু ডিসকাস করব, অনেক কিছু বলবো যেগুলা আপনারা জানেন না, আপনাদেরকে হয়তো অনেক ইউটিউবার জানেই না, অথবা অনেকে জেনেও শেয়ার করে না, কারণ এগুলো অনেক হিডেন জিনিস যেগুলো আপনারা জানলে অনেক সমস্যা আছে, বাট আমি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? সো যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যদি আমাকে কোনো পরামর্শ দেওয়ার থাকে, আমার সাথে কিছু কথা বলার থাকে, তাহলে কমেন্টে জানাতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে আমি হচ্ছে আমার টেলিগ্রাম লিংক দিয়ে দিছি, সেখানে আমাকে ডিরেক্ট মেসেজ করতে পারেন। আর আরেকটা কথা, আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নাই, কোনো রেফারেল লিংক নাই, কিচ্ছু নাই ভাই, আমি কোনো বিজনেস করতে এখানে আসি নাই, জাস্ট আপনাদের সঙ্গে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে আসছি। আরো ডিটেল আমার সম্পর্কে জানতে চাইলে আমার ফার্স্ট ভিডিওটা দেখবেন, লিংক ডিসক্রিপশনে রয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।